আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা হয়তোবা এটা কখনো দেখেননি। আমরা এই প্রথম দেখলাম এবং অভিজ্ঞতা হলো। এই যে দেখতে পাচ্ছেন রাজহাঁস তার ডিম নিয়ে বসে বসে আছে। আদৌ রাজহাঁস কিন্তু তার ডিম নিয়ে বসে নেই। এই যে দেখেন রাজহাঁসের পাখার নিচে কি দেখতে পাচ্ছেন এটা? এই যে দেখতে পাচ্ছেন এই যে রাজহাঁস এই প্রথম মুরগির বাচ্চা ফুটাইছে। আসলে অবাক করা বিষয়, তাই না? রাজহাঁস যদি মুরগির বাচ্চা ফোটায় তাহলে মুরগির কাজ কি? আসলে এই প্রথম আমরা এই অভিজ্ঞতার মধ্যে আসলাম যে রাজহাঁস মুরগির ডিম ফোটায়। আসলে আমরা আগেও জানতাম না। এই যে দেখেন কয়টা বাচ্চা ফুটেছে, আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা, দুইটা, ওই যে একটা, তিনটা বাচ্চা ফুটেছে, এখনো চারটে বাচ্চা বাকি আছে। আসলে রাজহাঁস দিয়েও যে মুরগির ডিম ফোটানো যায়, এটা হলো তার জ্বলজ্যান্ত প্রমাণ। আমরা কখনো কল্পনাও করি নাই যে রাজহাঁস দিয়ে মুরগির ডিম ফুটবে। কারণ আমাদের যে মুরগিগুলো ডিম পেড়েছিল সেই মুরগিগুলো অসুস্থ হয়ে মারা গেছে, যার কারণে ডিমটা 2 দিন ফাঁকা ছিল, মানে কোনো তা দিচ্ছিল না। সেখান থেকে আমরা বুদ্ধি করে মনে করলাম যে তাহলে আমরা রাজহাঁসের নিচে দিয়ে দেখি এটা কি হয়। তো ফাইনালি রেজাল্ট আপনাদের সামনে। রাজহাঁস দিয়েও মুরগির ডিম ফোটানো যায়। এটা আপনাদের একটি নতুন অভিজ্ঞতা। অভিজ্ঞতার ভিতরে আরেকটাও রাজহাঁসের দেওয়া আছে মুরগির ডিম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানেও, এটা হয়তোবা 2-4 দিনের ভিতরে ফুটে যাবে। এই যে এখানে হলো 6টা ডিম দেওয়া আছে। এই রাজহাঁসটা এই ডিমগুলো তা দিচ্ছে। আসলে আমরা কি বলবো আপনাদের, এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়তো বা আপনারাও হইতে পারেন, কোনো সময় হবেন। কারণ মুরগি অসুস্থ হতেই পারে, মুরগি মারা যেতেই পারে, কিন্তু সেই ডিমগুলো তো আর নষ্ট হবে না। ডিমগুলো তো আর বাচ্চা ফুটানো বন্ধ রাখবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর বাচ্চাগুলো, তাই না? দেখছেন সাদা, কালো আর একটা লাল বাচ্চা। এই যে 3টা বাচ্চা। এগুলো আমরা এখন বুডিংয়ের জন্য বের করব। এই বাচ্চাগুলো বুডিং করা হলে, আল্লাহ যদি রহমত করে, সঠিক মতো বুডিং করতে পারলে তারা সুস্থভাবে আবার আমাদের খামারের প্রজনন বৃদ্ধি করবে। আমাদের খামারে প্রায় 100টার মতো মুরগি ছিল। হঠাৎ একটা অজানা রোগের কারণে মুরগিগুলো মারা যাচ্ছিল, যার কারণে বাধ্য হয়ে কিছু মুরগি সেল করে দেওয়া লাগছে। এখন আবার নতুন করে প্রজন্ম দিকে ধাবিত হচ্ছি আমরা। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও নতুন নতুন অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করবেন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।